7 দফা দাবি আদায়ে সড়কে অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের 5 রাস্তা মোড়ে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা 10ম গ্রেডে অন্তর্ভুক্ত হলে আমাদের চাকরির জায়গা সংকুচিত হয়ে যাবে। বিএসসিরা রাষ্ট্রকে জিম্মি করে তাদের দাবি আদায়ের ষড়যন্ত্র করছে, তাই আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই। 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা 7 দফা দাবি নিয়ে বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি অবস্থান করছি। কুষ্টিয়া 5 রাস্তার মোড়ে অবস্থান করছি আমরা কুষ্টিয়া পলিটেকনিক থেকে। এবং আমরা প্রকৌশলী যারা আছে আমাদের বড় ভাই রুয়েট কুয়েট চুয়েট, তাদেরকে আমরা সম্মানের সাথে বলতে চাই যে ভাই, আপনারা যে অযৌক্তিক 3 দফা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আসলে কতটুকু যুক্তিসহ এটা আপনারা আমাদেরকে জানান। যদি আপনাদের যুক্তি আমাদের কাছে ভালো লাগে আমরা অবশ্যই মেনে নেব, কিন্তু আপনাদের যে 3 দফা যুক্তি দেখাচ্ছেন আপনারা, এটা কোনোভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মেনে নেওয়ার মতো না। তারা 10ম গ্রেডটা যে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটাই শুধু সুযোগ সুবিধা আছে চাকরি পাওয়ার জন্য, সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী পদে, সেটা হচ্ছে 10ম গ্রেডে। এই 10ম গ্রেডেও তারা আসতে চায়, অফিস সহকারী পোস্টেও তারা আসতে চায়, যারা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং হওয়ার পরেও তাদের যোগ্যতা না থাকার কারণে তারা এখন বর্তমানে তাদের যে মেধা শূন্য সেটাকে প্রমাণ দেওয়ার যে উত্তম পরিকল্পনা, সেটা আমি মনে করি যে তারা আছে 10ম গ্রেডে চাকরি করার জন্য যে প্রতিনিয়ত যে বিশৃঙ্খলার চেষ্টা করতেছে। তো এখানে যারা বিএসসি করে এসেছে বুয়েট রুয়েট কুয়েট চুয়েট, তারা বলছে যে তারা যেন 10ম গ্রেডেও আবেদন করতে পারে। কিন্তু আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, আমরা শুধু হাতে কলমে শিক্ষা এবং তাত্ত্বিক 2 বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তারপরে আমরা 10ম গ্রেডে আবেদন করে থাকি। কিন্তু তারা এখন চাচ্ছে তারা 9ম গ্রেডেও আসবে, তারা 10ম গ্রেডেও আসবে। তারা কতটা অদক্ষ এবং অযোগ্য হলে তারা 9ম গ্রেড ছেড়ে 10ম গ্রেডে আসতে চায়। তারা আমাদেরকে টেকনিশিয়ান বলছে, কিন্তু তারা টেকনিশিয়ান পদে আসতে চাচ্ছে। এটা কেমন ধরনের অযৌক্তিক দাবি তাদের? এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। বর্তমানে সরকার পক্ষকে বলবো, আপনারা আপনাদের মতামত দ্রুত দিবেন। আজ আমাদের আজরে এইভাবে আমাদেরকে অপেক্ষা করাবেন না। আপনারা সকলে সহযোগিতা করুন, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শক্ত প্রতিহত করবো ইনশাআল্লাহ।